এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অভিযোগের ধরন প্রসঙ্গে এই টপিকটি নিয়ে। তো চলুন মূল আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথমেই ধারা 221, এখানে বলা আছে আদালত কর্তৃক গঠিত অভিযোগ, অর্থাৎ আদালত কর্তৃক গঠিত চার্জে অপরাধের বিবরণ দেয়া থাকবে এবং অভিযোগটি ইংরেজি ভাষায় বা আদালতের ভাষায় লিখিত হতে হবে। এই হলো ফৌজদারি কার্যবিধির ধারা 221। চলে যাচ্ছি পরবর্তী ধারা 225, অভিযোগ গঠন ভুল হলে বা কিছু বাদ পড়লে। অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধির 225 ধারা মোতাবেক মনে করুন আদালত কর্তৃক একটি চার্জ গঠন করা হয়েছে। এখন এই চার্জে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে অথবা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে যেই বিষয়টি বাদ পড়েছে অথবা যেই বিষয়টি ভুল হয়েছে, এই কারণে যদি আমাদের ন্যায় বিচার বাধাপ্রাপ্ত না হয় এবং যিনি আসামির যদি বিভ্রান্ত না হয়, তবে যেটা হবে যে এই বাদ পড়া বা ভুল হওয়া যেটা হয়েছে সেটাকে গুরুতর হিসেবে গণ্য করা হবে না, অর্থাৎ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দিস ইজ সিলি ম্যাটার। পরবর্তী ধারা 227, এখানে বলা আছে আদালত অভিযোগ পরিবর্তন করতে পারেন। অর্থাৎ মনে রাখবেন যে কোনো মামলায় রায় ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আদালত চাইলে অভিযোগ পরিবর্তন করতে পারবেন এবং নতুন কিছু সংযুক্ত করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কথা আছে, আর সেটা হলো যে প্রত্যেকবার আদালত যে সিদ্ধান্তই নিক, অভিযোগ পরিবর্তন বা নতুন কোনো কিছু সংযুক্তকরণ যেটাই আদালত সিদ্ধান্ত নিক, আসামিকে পড়ে শোনাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। আর এই ধারার একটি প্রতিকার আছে, সেটা হচ্ছে অভিযোগ পরিবর্তনের বিরুদ্ধে যেটা করা যাবে যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ধারা 435, ধারা 439 উপধারা এ এবং ধারা 439, এই তিনটা ধারা মোতাবেক রিভিশন দায়ের করা যাবে। আচ্ছা, আবারও রিপিট করছি যে রায় ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আদালত যদি অভিযোগ পরিবর্তন বা নতুন কিছু সংযুক্ত করে তাহলে আসামিকে সেটা পড়ে শোনাতে হবে, বুঝিয়ে দিতে হবে। আর এই ধারার প্রতিকার হলো যে এই অভিযোগ পরিবর্তনের আদেশের বিরুদ্ধে সিআরপিসি ধারা 435, ধারা 439 উপধারা এ এবং ধারা 439 অনুযায়ী রিভিশন দায়ের করা যায়। আচ্ছা, এবারে আসি ধারা 232। এখানে বলা আছে অভিযোগ গঠনে ব্যাপকতর বা